নমস্কার, হাই, হ্যালো। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি পিউ দাস হালদার আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। হ্যাঁ, ডিস্ট্রিক্ট পুরুলিয়া, রঘুনাথপুরে আমি থাকি। কদিন খুব ঘুরলাম বাবার বাড়িতে, তোমরা দেখলে। আর এই জাস্ট বাড়িতে ঢুকে পড়া স্টার্ট হয়ে গেল। কি আর বলি, যে অবস্থা ঘরের দুদিন ছিলাম না, বাপরে বাপ, আমার মাথা যেন গোল 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 ঘুরছিল। কিন্তু কিছু করার নেই, সমস্ত কিছু সামলাতে হবে, কারণ আমরা নারী, আমরা পারি, আমরা সব পারি, আমরা নারীরা, তাই না? যাই হোক, বাড়িতে এসে নিয়ে এত এত কাজ, যাই হোক একে একে সব করে যাচ্ছি, আর একে এক ভিডিও নিয়ে যাচ্ছি পরপর, যে তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই না? তো চলো, ভিডিও করতে করতে দুটো কথা তোমাদের সাথে বলার আছে, যেটা আমার মনে হয়। প্রথমটা হলো যে 90% কিন্তু হাজব্যান্ডরা ওয়াইফদের বলে যে তোমরা করোটা কি। হ্যাঁ, তোমাদের বাড়িতে কাজটা কিন্তু কিন্তু এরা কোনো মতে বোঝে না। শুধু রান্না করাটা কাজ থাকে না, গোটা সংসারটা মেনটেন করা, গোছানো, বাগানো, কম কাজ থাকে। তারপর যদি কোনো বাড়ির বউরা ওয়ার্কিং হয়, সেই ক্ষেত্রে তো বলারই নেই, মানে মাথায় জাস্ট বাজ পড়ে যায়। সেটা চাকরি হোক বা ব্যবসা হোক, যদি বাড়ির থেকে গিয়ে পরে কাজ করতে হয় বাইরে, সে চাকরি হোক বা ব্যবসা হোক, সেক্ষেত্রে তো বলারই নেই। খুব টাফ তাদের লাইফ। তাও চলো, আমি ব্যবসা করি, আমার লাইফটা অতটাও টাফ না, কারণ হচ্ছে যে আমি বাড়ির মধ্যেই সমস্ত কিছু মেনটেন করে বাড়িতেই তো থাকি। কাজ করতে করতে আমার ব্যবসাও হয়, রান্নাবান্নাও হয়, সবই হয়। কিন্তু যারা বাড়ির বাইরে হয়, তাদের বললাম লাইফটা খুব 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 কষ্টের। যাই হোক, নারীদের সম্মান দিতে শেখো। যারা তোমরা হাজব্যান্ড এমনি বারবার বলো, তোমাদেরকে কিন্তু একবার এই কাজটা ছেড়ে দিতে হবে। তখন তোমরা বুঝবে যে কতখানিক মেয়েরা, বাড়ির বউরা সমস্ত কিছু ম্যানেজ করে চলে। অনেক হাজব্যান্ড, অনেক কি 90% হাজব্যান্ডরা কিন্তু বোঝে না, যার জন্য এই কথাটা আজ আমি বলতে বাধ্য হলাম। এরপর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যারা আমরা ব্লগ করি, ভিডিও করি, আমাদেরকে নিয়ে প্রচুর সমালোচনা হয়। অনেকে আমাদেরকে বলে যে তোমরা করোটা কি, সারা দিন তোমরা ব্লগ করো, ভিডিও করো, তোমাদের আর কোনো কাজ নেই? হ্যাঁ, সারাদিন সোশ্যাল মিডিয়ায় পাগল হয়ে যাচ্ছে, আমাকে তো অনেকেই বলে। আশা করি তোমাদের সাথেও এই ঘটনাটা ঘটে। তো তোমরা দেখো ভালো করে, তোমরা ভিডিওগুলো, যারা আমরা ভিডিও বানাই, অবশ্য ভালো ভিডিও বানাই যারা, তোমরা দেখো ভালো করে ভিডিওগুলো, যে আমরা শুধু ভিডিও করি না, আমরা বাড়ির সমস্ত কাজ করি, আমাদের যা যা দায়িত্ব, সমস্ত দায়িত্ব পালন করে তারপরে আমরা ভিডিও করি। আমরা সময়টা তোমাদের মতো পিএনপিসি করে সমালোচনা করে নষ্ট করি না। যেই সময়টা যতটুকু বাচ্চা, সেই সময়টা কিন্তু আমরা আরও চেষ্টা করি কী করে সময়টা কাজে লাগানো যায়, কী করে নিজেদেরকে আরও ওয়েল স্ট্যাবলিশ করা যায়। তো প্লিজ তোমাদের নজরটা কিন্তু তোমরা একটু ভালো করো, ভালো কিছু দেখো। আমরা খারাপ কিছু করছি না, কিন্তু তোমরা খারাপ বলছো, ডিমোটিভেট করতে চাইছো। কিন্তু হ্যাঁ, যারা আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছি, তোমরা একদম ডিমোটিভেট হবে না এদের কথায়। এরা কিন্তু তোমাদের বেশি বেশি করে দেখবে, আর এদের কথার জন্য কিন্তু তুমি দাঁড়াবে, এটা আমি একদম হলফ করে বলতে পারি। এরা কিন্তু আমাদের প্রচুর দেখে, প্রচুর। আর একটা বিষয় কী জানো তো, যারা নিজেরা জীবনে কিচ্ছু করে না, তারা সবসময় অন্যদের ডিমোটিভেট করে। যারা সবসময় নিজেরা অ্যাক্টিভ, যারা সবসময় নিজেরা কিছু না কিছু করছেই, তারা কিন্তু সবসময় অন্যকে মোটিভেট করে। যারা নিজেকে ভালোবাসে, তারা অন্যকেও ভালোবাসে। যে নিজেকে ভালোই বাসে না, সে অন্যকে কী করে ভালোবাসবে? যারা নিজেকে মোটিভেটই করে না, তারা অন্যদের কী করে মোটিভেট করবে? এটা তো একটা বিষয়, তাই না? এটা খুব স্বাভাবিক একটা বিষয়। যে নিজেকে ভালোবাসতে যায় না, সে কখনোই অন্যকে ভালোবাসা দেবে না, তাই তো? ঠিক সেরকম এদের কথায় কান দেওয়া যাবে না। দেখো, তোমাদের সাথে আমি এত কথা বললাম, কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিন্তু কাজ করছি, আর তোজোকে বলছি, তোজো বাবা আমার ভিডিওটা একটু নে তো। যাই হোক, তোমাদের সাথে প্রচুর কথা বললাম, আমার যেগুলো একটু মনে হয়েছিল যে বলা উচিত, এই ভিডিওর মাধ্যমে আমি সেই সমস্ত কথাগুলো শেয়ার করলাম। আমি কিন্তু দেখো ফিরলাম, টাটার থেকে ফিরে পড়ে সমস্ত কিছু আমি করে, রান্নাবান্না করে, চান টান যা যা হয় আর কি, সমস্ত কিছু সেরে এবার কিন্তু আমি খেতে তোজোকে খেতে দেওয়া আমার হয়ে গেছে, বেটুকেও খেতে দেওয়া হয়ে গেছে। এইবার আমি স্নান টান, দেখলে সরি, মানে ভয়েস দিচ্ছি তো একটু প্রবলেম হয় আমার। এরপর হচ্ছে আমি আমার খাবার নিচ্ছি, আর দেবুর খাবার নিচ্ছি। সকাল থেকে যেন কিছু খাইনি, আর আগের দিন রাতের বেলায় অনেক লেট অবধি আর কি জেগেছিলাম, লেট করে শোয়া হয়েছে, ভোরবেলায় উঠে নিয়ে ট্রেনে করে আসা। মানে খাবারটা যখন খাচ্ছি না, মনে হচ্ছে অমৃত। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকে শেয়ার করো ভিডিওটা।